সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রক্তবীজ 2 সিনেমাটা নিয়ে, যেটা বেশ কিছুদিন আগে আমি দেখেছি এবং আজকে ভিডিওটা বানাতে বসছি। তো কেমন লাগলো এই রক্তবীজ 2? কিন্তু তার আগে বলে রাখি যে এই সিনেমা আপনাকে কী প্রোভাইড করবে। তো এইটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়েশন বন্ধুরা, অর্থাৎ সিক্যুয়াল রক্তবীজ সিনেমাটারই। এবার এখানে ব্যাপারটা হচ্ছে আমরা রক্তবীজ সিনেমার একদম এন্ড ক্রেডিট সিনে দেখতে পাই যে মুনির আলম অর্থাৎ অঙ্কুশের ক্যারেক্টারটা রিভিল করা হয়। এবার এইখানে অঙ্কুশ M2 নামে একটা বড় মিশন প্ল্যান করছে। এবার এই সিনেমাতে আপনি দেখতে চলেছেন যে আবির কি সেটা আটকাতে পারবে, নাকি অঙ্কুশ নিজের মিশনে সাকসেসফুল হবে। এই থেকে বেশি জানতে হলে আপনাদের সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক, আবার সামান্য কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো প্রথম পজিটিভ দিক আমার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা, এখানে যেভাবে পারফরমেন্স দিয়েছে অঙ্কুশ এবং আবির, দুজনে একে অপরকে জমি ঝাড়েনি এবং দুজনকে কিন্তু দেখতে দুর্দর্শ লাগছে। দুজনেই কিন্তু পারফরমেন্স একে অপরকে টেক্কা দেয়। দ্বিতীয় পজিটিভ যদি আমি বলি, দ্বিতীয় পজিটিভ বলবো এখানে যে এবার যে গল্পটা সেটা একটু ওয়াইড স্কেলে এবং মাস অডিয়েন্সকে টার্গেট করে সকলের জন্য বানানো হয়েছে। তো যেটা কিছুটা ভালো হলেও কিছুটা নেগেটিভ দিকেও আমি আছে। এবার সেটা কেন নেগেটিভ আমি পরে বলছি। এবার যদি কথা বলি থার্ড পজিটিভ দিক, থার্ড পজিটিভ বলবো এখানে বন্ধুরা বিজিএমে কিন্তু দুর্ধর্ষ হয়েছে। এখানে বিশেষ করে প্রতিটা সিকোয়েন্স যেখানে বিজিএমের দরকার, সেগুলো কিন্তু বিজিএমগুলো কিন্তু তুলতে পারে সিকোয়েন্সগুলো, আর এটাই কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। পাশাপাশি এখানে বাকি যারা রয়েছে সাপোর্টিং কাস্টে, প্রত্যেকেই নিজের জায়গায় ঠিকঠাক। তো এই ছিল এই সিনেমার জন্য পজিটিভ দিক। এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো আমার প্রথম যে নেগেটিভ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা, রক্তবীজ সিনেমাটা আউটস্ট্যান্ডিং হয়েছিল কেন? কারণ ওটা একটা রুট, একটা বাঙালিদের কালচার দেখাচ্ছিল, দুর্গাপুজোর প্রতিটা দিন দেখাচ্ছিল, রিচুয়ালস দেখাচ্ছিল, তার সাথে সাথে গল্পটা চলছিল। কিন্তু এখানে কোথাও বেশি সেই জিনিসটাকে ছেড়ে একদম মাস অডিয়েন্সকে টার্গেট করার জন্য যাবতীয় জিনিস সব কিছু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে কারণে কিন্তু সিনেমাটা রক্তবীজের যে কোডটা সেটা কিন্তু এখানে আপনি মিসিং যেতে চলেছেন। পাশাপাশি এখানে অনুষ্কা দেবী বা যে ফ্যামিলিটা, অর্থাৎ ভিক্টোরিয়া ব্যানার্জির যে দিদির যে ফ্যামিলিটা, যেটা রক্তবীজে মেন ছিল, সেই ফ্যামিলিটার গল্প কিন্তু এইখানে বলা হচ্ছে না। যেখানে একদম ওই ফ্যামিলিটার যে মেন গল্পটা, যেটা আরও রুটেড ছিল, সেই জিনিসটা এখানে অনেকটা কমানো হয়েছে, যেখানে কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এবার যদি কথা বলি সেকেন্ড নেগেটিভ, তো সেকেন্ড নেগেটিভ বন্ধু এখানে যেভাবে গানগুলো যেভাবে আসে, সেই গানগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। সত্যি কথা বলতে গানগুলোর সিকোয়েন্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি মনে হবেন যে কী ছিল এটা, কেন? এর থেকে গানগুলো না হলে অনেক বেটার হতো আমার মনে হয়। তবে হ্যাঁ বন্ধুরা, ক্লাইম্যাক্সে যে গানের পোর্শনটা আসে, যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আসে যে গানটা, ওটা কিন্তু বেশ ভালো। ওই জায়গাটা আপনাকে কিন্তু মস্তি দেবে এবং লাস্টে যে মনোলগসগুলো রয়েছে সেগুলোও বেশ ভালো লাগতে পারে। কিন্তু ওভারঅল এটা কিন্তু অনেকটা স্ট্রেচড আমার মনে হয়েছে, কারণ ফার্স্ট হাফটা যতটা না হ্যাপেনিং, সেকেন্ড হাফটা অনেক বেশি বিল্ড আপে দেওয়ার কারণে কিন্তু এটা একটু বেশি লেন্দি মনে হয়। পাশাপাশি যদি আমি কথা বলি আরেকটি নেগেটিভ পয়েন্ট নিয়ে, তো যেটা আমার পার্সোনালি খুব লেগেছে সেটা হচ্ছে এই ক্ষেত্রেও বন্ধুরা রঘুরাকাতের মতো কনফিউজিং স্ক্রিন প্লে। যে একবার পেছনে এক ব্যাক স্টোরি দেখাচ্ছে, আবার কন্টিনিউ এখন যে প্রেজেন্ট টাইমে যে গল্পটা চলছে সেটা দেখাচ্ছে, আবার একটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে অন্য একটা জায়গার অন্য একটা স্টোরি দেখাচ্ছে। তো এই জিনিসটা এতটা কনফিউজিং করে ফেলেছে না স্ক্রিন প্লেতে, তো দর্শকরা কিন্তু এটার কারণে খুব একটা বেশি মস্তি পায় না এবং অডিয়েন্সরা খুব একটা এঙ্গেজ হতে পারে না গল্পের সাথে। তো এই ছিল এই সিনেমার নেগেটিভ দিক আর পজিটিভ দিক। বাকি আপনারা দেখেছেন কি, দেখতে কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, জয় হিন্দ।